তো হাই ফ্রেন্ড, আজকে কথা বলবো ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে সেটার এক্সাম প্যাটার্ন নিয়ে, প্লাস মাঠ আগে হবে না পরে হবে সেই নিয়ে আমি কথা বলবো। যদিও আমি আগের ভিডিও বলেছিলাম বলে কিন্তু আমি ভিডিওতে আসছি, নাহলে আমি ভিডিও আর বানাতাম না। কারণ যেরকম আমাকে নিয়ে মানে মানুষের টোল হচ্ছে বা তোমাদের যেরকম খারাপ কমেন্ট আসছে, সেই হিসাবে মনে হচ্ছে যে আমি আর আপডেট নিয়ে ভিডিও বানাবো না, মানে অ্যাডভান্স আপডেট দেবো না। আনঅফিসিয়ালি যেটা আমি অফিসিয়ালি পাবো সেটাই আপডেট দেবো, আর বা যেমন আগে ভিডিও বানাতাম সেরকম ভিডিও বানাই যাবো। তো যেহেতু বলেছিলাম যে তোমরা আমি আপডেট দেবো নেক্সট ভিডিওতে, অনেকেই সাবস্ক্রাইব করেছো সেই ভিডিও দেখে, ও তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটা বানা। আর প্রত্যেকজনে অনেকেই কমেন্ট করো যে দাদা নতুন যে ডাব্লিউপি ভ্যাকেন্সি আছে এটা এক্সাম আগে হবে না মাঠ আগে হবে, সেই সব নিয়ে একটু কনফার্ম বলো। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ভিডিও বানাই, কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টেই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সেই কারণে ভিডিওটা বানা। যাই হোক, যারা আমাকে ভালোবাসো বিপ্লবদাকে তাদের জন্য ভিডিওটা, আর যারা ভালোবাসো না তাদের জন্য ভিডিওটা নয়। তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো, তাতে আমার কোনো যায় আসবে না। কারণ আমি যে ইউটিউবের উপর ডিপেন্ড নেই যে আমাকে ইউটিউব থেকে আমার টাকা ইনকাম করতে হবে, পড়াশোনা করতে হবে বা সংসার চালাতে হবে, সেরকম কিছু নেই। কারণ ইউটিউব থেকে আমি আজ পর্যন্ত 10 পয়সা পাইনি। ইউটিউবে আমার আসার কারণ এটাই যে মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো, মানুষজন চিনবে জানবে হয়তো, সেইটার আশায় আমি কিন্তু ইউটিউবে আসা। কিন্তু কিছু কিছু মানুষ আমাকে সাপোর্ট করছে, কিছু কিছু মানুষ অজানে না জানে আমার নামে খারাপ বদনাম করছে, আর কিছু বলার নেই। তো যাক, আমি আপডেট দিয়ে দিই, বেশি বড় ভিডিওটা করবো নাই। অনেকেই হয়তো ভাষণ দিবে, যে ভাষণ দিতে এসেছে ইউটিউবে। তো আমি একটা কথা বলবো, তোমাদের মতন ছেলেদের আমার এই ভিডিও নয়। তোমরা প্লিজ আমার চ্যানেল থেকে বার হয়ে চলে যাও। যারা আমাকে ভালোবাসো তারাই দেখবে, কারণ আমি এর পরের থেকে যা পাবো অফিসিয়ালি আপডেট দেবো। যেদিন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসবে সেদিনের পর থেকে আমি ভিডিও দেবো। বাট আগে আমি কোনো বলবো নাই যে পরীক্ষা হবে না আগে, মাঠ হবে না আগে, না কী হবে সিলেবাস নিয়ে কিচ্ছু বলবো না। কারণ আমাকে পড়তে হবে, আমি কিন্তু একজন চাকরি প্রার্থী, আমাকেও চাকরি পেতে হবে। সেই কারণে আমি আর স্কুল কন্ট্রোভার্সি যেতে চাইনি। কারণ সেই স্কুল গেলে আমার নিজের মাইন্ড ঠিক থাকছে না, মন খারাপ থাকছে, পড়াশোনায় মন যাচ্ছে না, এলে ব্যাপার। যাই হোক, যা হয়ে গেছে অনেক কিছুই, তাতে আর আমি মন খারাপ করে লাভ নেই, কারণ পড়াশোনা করতে হবে আমাকে। তো প্রথমত বলছি যে মাঠ আগে হবে না পরে হবে, পরীক্ষা আগে হবে না পরে হবে। তো আমি যেটা বলছি ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি বা যাই ভ্যাকেন্সি আসুক, পরীক্ষায় কিন্তু আগে হবে, এটা গ্যারেন্টি দিয়ে তোমরা সহকারে লিখে রাখতে পারো যে মাঠ কিন্তু আগে হচ্ছে নাই। আমি যেটুকু আপডেট পেয়েছি সেই সূত্রে তোমাকে বলছি, মাঠ কিন্তু আগে হবে না, পরীক্ষা আগে। যেমন আমি আগেও ভিডিওতে বলেছিলাম, এটা আবারও বলছি, মাঠ কিন্তু আগে হবে না, আগে পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে তুমি কিন্তু মাঠের জন্য ডাক পাবে, এটা। আর মেন হচ্ছে যে সিলেবাস, মানে এক্সাম প্যাটার্ন কি মানে একটা হচ্ছে না দুটো হচ্ছে, বা এক্সাম প্যাটার্ন কি সেম থাকছে, মানে আগে যেরকম থাকতো সেইরকম কি থাকছে বা চেঞ্জ হবে। তো আমি একটা কথা বলবো যে পিআরবি কিন্তু ঘনে ঘনে তার ডিসিশন চেঞ্জ করে। কালকে আমি পিআরবিকে ফোন করেছিলাম, দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। পিআরবি যে কল করেছিলাম, জাস্ট কথা বলেছিলাম, সেটা আমি স্ক্রিন হট করে রেখেছি, দিলাম। যদিও দেওয়াটা ঠিক না, তাও আমি বললাম তোমরাকে দিলাম যে আমি ফোন করেছিলাম, কথা বললাম। আমি যখন ফোন করলাম স্যারকে বললাম, নমস্কার স্যার, বলছি বলুন কী জানতে চান। আমি বললাম স্যার নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে ডাব্লিউপি। তখন বলছে একটা তো ভ্যাকেন্সি এসে গেছে, সেটা নিয়ে পড়াশোনা করো, ঠিক চলে আসবে আরেকটা, এরকম বললাম আমাকে। তো আমি ঠিক স্যার। তখন নেক্সট কোশ্চেন করলাম যে স্যার নতুন যে ভ্যাকেন্সি আসছে সেটার এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হচ্ছে, মানে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে স্যার, একটু যদি বলে দেন তো খুব উপকৃত হবে। তখন বলছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে, দেখা যাক কী হয়। তো একটাই কথা বলবো যে আলোচনা চলছে, মানে আমি যেটুকু বুঝতে পারলাম যে ওনাদের কাছ থেকে। আর আরেকটা আমার দাদা ছিল, তাকেও আমি ফোন করেছি, সে বর্তমানে কলকাতা পুলিশে জব করে। তাকে সে দাদার সাথে যদিও আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু দাদারা মাঝে মধ্যে কথা হয়, সে কিন্তু মোটামুটি আপডেট রাখে। তার কাছ থেকে অনেক আপডেট আমি আগে পেয়েছি। তো তাকে আমি বললাম দাদা এরকম ব্যাপার, ডাব্লিউপি ভ্যাকেন্সি কিছু একটা খবর বলো। তখন বলছে আমি যেটুকু জানি যে পরীক্ষা একটাই হতে চলেছে, মানে টার্গেটটা বেশি একটা হওয়ার,
আগেবারে আমি যেমন বলেছিলাম যে চেয়ারম্যান সরকার থেকে যেরকম বুঝতে পারলাম যে দুটো পরীক্ষা হতে পারে, কিন্তু এখান থেকে যেটুকু বুঝতে পারলাম যে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা বেশি। মোটামুটি 90% ধরতে পারো যে একটা পরীক্ষা হবে। তবে এটুকু গ্যারান্টি রাখতে পারো যে মাঠ কিন্তু আগে হচ্ছে নাই, পরীক্ষা আগে হবে। সো যারা মাঠের জন্য প্রিপারেশন করছিলে, যে সকাল সন্ধ্যা হতে রানিং করতে, তাদেরকে আমি বলবো যে আগে পড়াশোনা প্রিপারেশন করো, পিলি পাস করো, তারপরে কিন্তু মাঠে ডাক পাবে। যাই হোক, আবারও বলছি যে সবাই ভালো থাকো, পড়াশোনা করো। হয়তো আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তো তার জন্য আমার কিছু করার নেই, কারণ কি আমাকে যদি কেউ একটা দিয়ে খটা বলে তাকে কিন্তু আমি রিপ্লাই নিয়ে থাকতে পারি না, যদিও সেটা আমার ভুল। কারণ একটা ইউটিউবে আসা মানে অনেক মানুষের জন্য খারাপ বলবে, সেই অবস্থাটা আমার নেই। হয়তো অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের হয়তো শুনে সেই কথাগুলো একটা যদি কেউ খারাপ কমেন্ট করে সেটা আমার গায়ে লাগে, কিন্তু ওদের হয়তো 1000টা খারাপ কমেন্ট করলেও কিন্তু ওদের গায়ে লাগে না, কারণ ওরা জেনে গেছে যে ইউটিউবে আসা মানে খারাপ কমেন্ট করবেই আর খারাপ মন্তব্য করবেই, তোমাকে নিয়ে অনেক কিছু হবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই, মন খারাপ করে লাভ নেই। তো সেটা আমি বুঝলাম আস্তে আস্তে যে না, আমাকে নিয়ে অনেক লোক অনেক কিছু বলবে, কিন্তু বেশি ভালোবাসাও পাবে, অনেকেই ভালোবাসা দিচ্ছে বলেই তো। আর সব দিকে আমার হাসি একটা জিনিস লাগছে যে মানে খারাপ কমেন্ট করছে সেই প্রত্যেকটা ভিডিওতে মানে ভিউ করছে, প্রত্যেকটা ভিডিও যাচ্ছে একটা করে কমেন্ট করছে, প্রত্যেকটা বেশি ম্যাক্সিমাম দেখছি কিছু ছেলে আছে যারা ভিউ আছে অনেক, যারা প্রত্যেকটা ভিডিও দেখছে, আমার সাবস্ক্রাইব করে রেখেছে মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সাবস্ক্রাইব করে রেখেছে ঠিকই, কিন্তু আমার নিয়ে খারাপ মন্তব্য করার চেষ্টা করছে, মানে খারাপ করছে আর কি, প্রত্যেকটা ভিডিওতে খারাপ কমেন্ট করছে, দাদা তুমি হে ওই ভাই। হ্যাঁ, তো খুব ভালো লাগলো যে তুমি ভিউজটাতে আমার বাড়াচ্ছ, এটা ম্যান অনেকে আছে যারা ভিউজ বাড়াচ্ছ আমার। যাই হোক, ও তারা ঠিকই জানায় যে বিপ্লবের কাছে কিছু ভালো কিছু পাওয়া যাবে, সেই কারণে সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছে, আর প্রত্যেকটা ভিডিওতে ভিউ করছে। আমি যদি ছেড়েছি তো দেখবে তোমাদের থেকে ও আগে দেখবে, যে আমার দুশ্মন সে আগে দেখবে যে বিপ্লবদা দেখি কি একটা ভিডিও দিয়েছে, আর জেনে পর একটা খারাপ কমেন্ট চলে যাবে। তো থ্যাংক ইউ তোমাকে যে তুমি আমার ভিডিওটা বাড়াচ্ছ, আর কিছু না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো। বাই, টাটা।